মানুষ বাইকারদের বেপরোয়া মানুষ বলে চেনে, কিন্তু এখানে আপনাদের প্রোগ্রামে এসে দেখলাম যারা বাইকার্স ক্লাবের মেম্বার আছে তারা খুবই পোলাইট এবং দে আর ভেরি মাচ সেন্সেবল। খুব ভালো লেগেছে। যেহেতু আমি নিজেও বাইক চালাই। আর বাইক হচ্ছে প্রত্যেকটা পুরুষের আসলে একটা স্বপ্নের যানবাহন। মানে একটা পুরুষের অনেক দামি গাড়ি থাকতে পারে, কিন্তু তার যদি বাইক না থাকে। ঝিনাইদহ বাইকার্স ক্লাব, মোরা ঝিনাইদহ বাইকার্স ক্লাব, মোরা ঝিনাইদহ বাইকার্স ক্লাব, মোরা ঝিনাইদহ বাইকার্স ক্লাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ, অনেক ভালো। আমি মোহাম্মদ আলী, ঝিনাইদহ বাইকার্স ক্লাবের অ্যাডমিন। আমাদের এই আজকের এই বাইকার্স ঈদ ফেস্টিভ্যাল ফেস্ট 2026 এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদেরকে অনেক শুভেচ্ছা। এবং যেহেতু আমি নিজেও বাইক চালাই, আর বাইক হচ্ছে প্রত্যেকটা পুরুষের আসলে একটা স্বপ্নের যানবাহন। মানে একটা পুরুষের অনেক দামি গাড়ি থাকতে পারে, কিন্তু তার যদি বাইক না থাকে তাহলে সে কিন্তু অসম্পূর্ণ। আর বাইক থাকলে আপনি ফ্রিডমলি এখানে সেখানে যেতে পারবেন। বাইক আসলে সব যুবকেরই একটা স্বপ্নের বাহন। সেই জায়গা থেকে আমিও বাইক চালাই এবং অনেক দূরে দূরে যাই, এবং বাইক থাকলে অনেক কনফিডেন্ট লাগে যে আমি ইচ্ছা মতো যাইতে পারবো। তো আজকে অনুষ্ঠানে অনেক ভালো লাগছে এসে। আমি নিজেও অলরেডি টি শার্ট পরেছি, খুব ভালো লাগছে। এবং এত চমৎকার আয়োজন এবং এত বড় আয়োজন, এবং আপনাদের কমিউনিটি যে আসলে এত স্ট্রং, এটা আসলে মানে আমি জানতাম না। আই কুডন্ট বিলিভ। ভালো লাগছে। আমাদের এই আজকের অনুষ্ঠান সম্পর্কে এই যে ছোট্ট করে যদি একটু বলতেন। খুব ভালো লাগছে, কারণ আপনারা সারাদিন ব্যাপী যেভাবে গুছিয়ে আয়োজনটা করলেন, এটা নিঃসন্দেহে প্রশংসা দাবি রাখে। কারণ আমি এখানে এসে দেখেছি যে সর্বপ্রথম সবাইকে ফুচকা খাওয়ার একটা ব্যবস্থা করেছেন, সবাই খেতে পারছে। একটা র্যাফেল ড্রয়ার ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের খেলা চলছে। হাড়ি ভাঙা খেলা দেখলাম, এর আগে হচ্ছে বেলুন ফাটানো খেলা দেখলাম। তো সব মিলিয়ে আসলে এই যে এতগুলো স্পন্সর, তারপর দেশের নানা প্রান্ত থেকে বাইকাররা আসা, এবং ঠিক তারা যেভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে, এটা যে কোনো মানে কমিউনিটির জন্য এরকম প্রোগ্রাম বিল্ড আপ করা কিন্তু খুব টাফ। সেই ক্ষেত্রে আমি মনে করি ঝিনাইদহ বাইকার্স ক্লাব সবসময়ই ভালো করে। আজকেও তারা বরাবরের মতো সাকসেস হয়েছে। তো আমাদের বাইকারদের উদ্দেশ্যে কিছু বলবেন যে এই বর্তমান সময়ে যে বাইকিং কমিউনিটিতে আসলে যেভাবে দেখা যাচ্ছে যে ঈদের সময় যে বাইকাররা যেভাবে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, বাইকারদের সম্পর্কে আপনি কি বলবেন যে তাদের কিভাবে কি করলে আর কি সুন্দরভাবে যদি বলতেন যে কিভাবে চালাইলে যেন দুর্ঘটনা থেকে বাঁচতে পারে, এটা যদি একটু বলতেন। দেখেন, আমি নিজেও বাইক চালাই এবং প্রতিদিন আমাকে এভারেজ 100 কিলোমিটার 150 কিলোমিটার বাইক চালাতে হয়, কারণ আমরা কন্টেন্ট মেকিং এর জন্য অনেক দূরে দূরে চলে যাই। সেক্ষেত্রে আমার মনে হয় কি, আমরা কিন্তু সবসময় 50-55 এর মধ্যে বাইক চালাই। আপনি দেখেন না, 85 বা আপনি 90-তে গাড়ি চালাতে পারেন, কিন্তু আমার চেয়ে আপনি 10 মিনিটও বেশি আগে যেতে পারবেন না। তো আমার মনে হয় যে এখন আসলে আমাদের যে রাস্তাঘাটের অবস্থা, এটা কিন্তু খুব একটা সুবিধার না। এবং এখানে প্রচুর পরিমাণে সবসময় জনাকীর্ণতা লেগেই থাকে, ছোটখাটো যানবাহন চলাফেরা করে। এই মাঠের মানুষ মাঠে যাচ্ছে, ঘাটের মানুষ ঘাটে যাচ্ছে, গরু ছাগল রাস্তা পার হচ্ছে, বাচ্চারা চলে যাচ্ছে, স্কুলগুলো অরক্ষিত। সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের সব প্রতিষ্ঠানই কিন্তু হাইওয়ের আশপাশ দিয়ে। অবশ্যই বলবো যে বাইকটা অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে চালাতে। আমার নিজের অভিজ্ঞতা কি, যে আপনি যখনই ৮০ কিংবা ৮৫-তে বাইক চালাবেন, এটা অবশ্যই আপনার কন্ট্রোলের মধ্যে থাকে না। সম্ভবত এটা আপনার আউট অফ কন্ট্রোলই থাকে। আর যদি আপনি ৫০-৫৫ চালান, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে অবশ্যই কেউ ৮০-তে চালাইলে আপনার চেয়ে ১০ মিনিট বড়দের আগে পৌঁছায়, আপনি ৫০-৫৫ চালালে ১০ মিনিট পেছনে পৌঁছান। এই পার্থক্য। অর্থাৎ ১০ মিনিটের জন্য জীবন নিয়ে খেলা করার কোনো কারণ হয় না। আমার মনে হয় যে অবশ্যই সাবধান হওয়া উচিত, কারণ আমাদের দেশটা এবং আমাদের দেশের এত ওভার পপুলেটেড কান্ট্রিতে ওইরকম হচ্ছে রাস্তাঘাটও নেই যে আপনি ইচ্ছামতো অনেক জোরে চালাতে পারবেন। ডেফিনেটলি এটা খুব সতর্ক থাকতে হবে। নিশ্চিত ভালো থাকতে হবে। এবং ডেফিনেটলি একটা বাইকের জন্য বা একটা শখের জন্য একটা জায়গায় পৌঁছানোর জন্য পুরো জীবনটা নষ্ট করার কোনো কারণ নেই। এটা অবশ্যই। তো ধন্যবাদ আমাদের ঝিনাইদহ বাইকার্স ক্লাবের পক্ষ থেকে আপনাকে, এবং যেন পরবর্তীতেও যেন আপনাদের ইনশাল্লাহ সবসময় কাছে পাবো, এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ বাইকিং কমিউনিটি মেনটেন করতে পারি। সেজন্য ধন্যবাদ আপনাকে। না, অনেক খুশি হয়েছি আজকের আয়োজন দিয়ে। সবাই এইটা মেসেজ পেয়ে যাক যে আসলে আমার বাইক আছে মানে আমি আমার ইচ্ছে মতো চালাবো না, এবং আমি আমার গতিটাকে আমার নিয়ন্ত্রণে রাখবো, বাইকটাকে আমি ভালোবাসবো, রাস্তার অন্যান্য যাত্রীদেরকেও ভালোবাসবো। তাহলেই অন্তত বাইকটা নির্দিষ্ট রেসের মধ্যে থাকবে। আর সবচেয়ে বড় কথা, আপনারা যে আয়োজনটা করেছেন আমি খুব খুশি হয়েছি। কারণ আমি নিজেও বাইক চালাই, বাইক একটা স্বপ্নের বাহন, আগেই বলেছি, এবং নিজেও টি শার্টটা পরেছি। এবং আপনাদের সফল আয়োজন দেখে ভালো লাগছে। এবং মানুষ বাইকারদের বেপরোয়া মানুষ বলে চেনে, কিন্তু এখানে আপনাদের প্রোগ্রামে এসে দেখলাম যারা বাইকার্স ক্লাবের মেম্বার আছে তারা খুবই পোলাইট এবং দে আর ভেরি মাচ সেন্সেবল। খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে, ঝিনাইদহ বাইকার্স ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন। ধন্যবাদ। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। থ্যাংক ইউ।